যেই সমাজের মধ্যে চারটা জিনিস বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। এক নাম্বার হলো মদ, দুই নাম্বার হলো জিনা। জিনা ব্যভিচার বাড়ার কারণে আল্লাহ ভূমিকম্প দেয়। এত পরিমাণ জিনা বেড়ে গেছে, বড় বড় মন্ত্রী সাহেবের বাদ কত হোটেল থাকে, কত ধরনের কত ব্যবসা থাকে। জিনা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ ভূমিকম্প দেই। তিন নম্বরে নবী বলেছেন যারা নাচে, এখন তো কত মানুষ নাচানাচি করে, কত সরকারি বিভিন্ন এই যে প্রোগ্রামগুলোর মধ্যে যতগুলো সরকারি প্রোগ্রাম আছে সবগুলোর মধ্যে দেখলাম নারীরা নাচানাচি করে, পুরুষরাও নাচানাচি করে। নবী বলেন কিয়ামত ওই সমাজের মধ্যে তাড়াতাড়ি আসবে। এই চারটা জিনিসের মধ্যে একটা হলো নাচানাচি। চার নম্বরে নবী বলেন, চার নম্বরে হলো গানের কথা বলেছেন, যে এখন সমাজের মধ্যে গান বেড়ে গেছে। বাড়ছিনি মানুষ নিজে এখন গান শুনে, কোথায় যদি গানের কনসার্ট হয় মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া কনসার্টের মধ্যে গিয়া হাজির। নবী বলে চারটা জিনিস যেই সমাজের মধ্যে পারবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়া দেয়। এক নম্বর হলো মদ, দুই নম্বর হলো জিনাকার, জিনা বেড়ে যাবে, তিন নম্বর হলো গান, তিন নম্বর হলো নাচানাচি, চার নম্বর হলো গান শুনে। এখন যুবকেরাও কত গান শুনে, রাত্রিবেলা কানের মধ্যে হেডফোনটা লাগাইয়া রাত্রে ঘুমাই রাত্রেবেলা গান শুনতে শুনতে ঘুমায়, হেডফোনটা লাগাইয়া ডিজে গান লাগাইয়া রাত্রেবেলা তুমি ঘুমাও। এই ঘুমের ঘরে যদি তুমি মরিয়া যাও তাহলে যে কবিরা গুনাহ অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় হও। আল্লাহর নবী বলে যারা কবিরা গুনাহ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও এদের জন্য ঠিকানা হয়ে যায় জাহান্নাম। বলেন না নাউযুবিল্লাহ। ভূমিকম্প কেন দেন আল্লাহ? চারটা জিনিসের কথা নবী বলেছেন। যেই সমাজের মধ্যে চারটা জিনিস বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা ভূমিকম্প দেয়। এখন যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, যে ভূমিকম্প হওয়ার পরে আসমান জমিন সব কিছু থাকে কি থাকে না? থাকেনি? ভূমিকম্প হওয়ার পরে আসমানও থাকলো জমিনও থাকলো, সব কিছু আপন অবস্থায় পরবর্তী পাওয়া যায়। আল্লাহ বলেন সূরা জিলজালের মধ্যে আমি আল্লাহ যেই ভূমিকম্পের কথা বলেছি এটা কেমন ধরনের একটা ভূমিকম্প জানো? যেই ভূমিকম্প হওয়ার পরে আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিছুই থাকবে না, এমন একটা জাকানি আমার আল্লাহ দিবেন যে জাকানির কারণে আসমান জমিন সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে। এরপরে কিয়ামত হয়ে যাবে। নবী বলে কাফের বেদিনের গোষ্ঠীরা, নবী গো আপনি গো তারা প্রশ্ন করেছে, নবী আপনি তাদেরকে জানাইয়া দেন যখন ভূমিকম্প হবে চূড়ান্ত পর্যায়ের একটা জাকানি আল্লাহ দিবেন, তখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এইভাবে এই জন্য আল্লাহ তাআলা সূরা জিলজালটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই কারণ এবার বোঝা লাগবে সূরা জিলজালকে সূরাতুল জামিআ কেন বলা হয়। সূরাতুল জামিআ এই কারণে বলা হয়, আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আইসা বলে নবী গো আমারে কিছু কোরআন থেকে কিছু সূরা পড়ায়া দেন না নবী গো। নবীর কাছে আসার পর নবী হাদিসের মধ্যে বলছেন কোরআন শরীফের মধ্যে যত জায়গায় আলিফ লাম র আছে, যেই সূরার শুরুতে আলিফ লাম র আছে ওই সূরাগুলো তুমি তেলাওয়াত করো। ওই আল্লাহর বান্দা বুড়া মানুষ আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী আমি তো বুড়া মানুষ, আমার অনেক বয়স হয়ে গেছে, আমার কলবটা শক্ত হয়ে গেছে, আমার জিহ্বাটা বড় ভারী হয়ে গেছে, নবী গো আমি এত কঠিন সূরা পড়তে পারবো না। এই হাদিস দ্বারা বোঝা যায় ছোট থাকতে সন্তানকে কোরআনের ইলম শিক্ষা অর্জন করা লাগবে, বড় হলে পারবেন না। কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় ছোটবেলা থেকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর কথা পাওয়া যায়। তখন নবী যখন বলছে কোরআনে যত আলিফ লাম র সূরা আছে এই সূরাগুলো পড়ো, ওই আল্লাহর বান্দা বলেছেন
নবী গো আমার বয়স তো বেশি হয়ে গেছে, আমার কলব ভারী হয়ে গেছে, জিহ্বা শক্ত হয়ে গেছে, নবী গো আমি তো পড়তে পারবো না, নবী আরো কিছু সহজ সূরা বলেন। তারপরে পুনরায় নবী আবার বলছেন, কোরআনে যতগুলো সূরা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত, যেই যেই সূরার মধ্যে তাসবির কথা আছে ওই সূরাগুলো তুমি পড়ো। এই কথা বলার পরে পুনরায় আবার ওই আল্লাহর বান্দা একই জবাব দিয়ে বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কলবটা শক্ত হয়ে গেছে, আমার জিহ্বাটা ভারী হয়ে গেছে, অতএব আমি সূরাগুলো পড়তে পারবো না। নবী গো এমন কিছু সূরা বলেন যেগুলো আমি তেলাওয়াত করতে পারো। এই কারণে নবী আবার বলছেন, তাহলে তুমি এমন কিছু সূরা আছে যেই সূরার শুরুতে হামিম আছে, এগুলো তুমি তেলাওয়াত করো। ওই আল্লাহর বান্দার সেম জবাব আবার বলছে, নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে, আমার কলবটা শক্ত হয়ে গেছে, জিহ্বাটা ভারী হয়ে গেছে, নবী গো আমি তো তেলাওয়াত করতে পারবো না। নবীর কাছে বলে, নবী আপনি আমাকে এমন একটা সূরার কথা বলেন যেই সূরার মধ্যে সব কিছু ঢুকানো থাকবে, যেমন একটা সূরার কথা বলেন। তখন নবী এই সূরার কথা বলেছেন, তুমি পড়ো ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তখন ওই ব্যক্তি বলে, আল্লাহর নবী আল্লাহর কসম এই সূরার মধ্যে যা যা বলা আছে আমি বাড়াবো না কমাবো না, আমি ওই অনুযায়ী আমল করব। তখন ওই আল্লাহর বান্দা ওই অনুযায়ী আমল করে সফল ব্যক্তি হয়ে গেছে। এই সূরার মধ্যে যে সব কিছু ঢুকায় দিয়েছে, জমা করেছেন, এই জন্যই তো মুফাসসিরিনে কেরামরা বলেছেন এই সূরাতুল জিলজালটাকে সূরাতুল জামিআও বলা হয়। এবার মূল আলোচনায় আসেন বাবা। আল্লাহ সূরা জিলজাল অবতীর্ণ করেছেন। সূরা জিলজালের শুরুতেই বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি আল্লাহ এমন একটা ভূমিকম্প দিব, এমন একটা জাকানি দিব, যে জাকানির কারণে আসমান জমিন পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে। চূড়ান্ত পর্যায়ের একটা ভূমিকম্প আমি আল্লাহ দিব, যেই ভূমিকম্পের পরে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত সংগঠিত হবে না তবে যারা নিকৃষ্ট ব্যক্তি তাদের উপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। শুনো, এখন যে যারা হুজুরদের বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, বাবারে দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 বেলার নামাজ তো পড়েই, এরপরে আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করে। আল্লাহর কালামুল্লাহ তেলাওয়াত করার কারণেই, আল্লাহর জিকির করনে ওয়ালা লোক থাকার কারণেই তো আল্লাহ বলেছেন, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ ওয়ালা, আল্লাহ বলনে ওয়ালা লোক না থাকবে, ততদিন আমি আল্লাহ কিয়ামত দিব না, কিয়ামত দিব না। সূরা জিলজালের পরে আয়াতে আল্লাহ বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামত সংগঠিত হওয়ার পর এই জমিনের ভিতরে যত ভার আছে সব ভার জমিন বের করে দিবেন। মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভিতরে যত বার আছে সবগুলো বের করে দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ছোট বাচ্চা যখন দুধ পান করে তখন ওটকায় দেয়নি, হ্যাঁ ওটকায়নি, জমিনও এমন ভাবে ওটকায় দিয়া সবকিছু বের করে দিবেন। এই জমিনের মধ্যে যত গুপ্তধন আছে সব গুপ্তধন জমিন বের করে দিবেন। যেই জমিনের মধ্যে আপনারা থাকিয়া কত জনে জায়গা জমিন লয়া কত কাটাকাটি হানাহানি মারামারি করছু ধন সম্পদের জন্য। স্ত্রী সাহেবা স্বামী কেন ভালো একটা কানের দুল কিনা দেয় নাই, কেন স্বর্ণ গয়না কিনে দেয় নাই, জন্য বেজাল করে রাগ করিয়াছো। আজকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে সেই গুপ্তধন গুলো সব জমিন বের করে দিবে, আর আফসোস করে বলবে, আল্লাহ গো এই ধন সম্পদের জন্য কত মানুষ কাটাকাটি হানাহানি করেছে, কতজনে কতজনের কত কষ্ট দিয়েছে, কথা বলেছে, আঘাত দিয়া কথা বলেছি। আল্লাহ তাআলা বলে, এই জমিন ওই দিন সববার জমিন বের করে দিবেন।
বের করে দেওয়ার পর মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের কি হলো রে? জমিন সব কিছু বের করে দিল, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে আর বলবে জমিনের কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, ওই দিনের মানুষগুলো, সব মানুষগুলো বলবে কি হলো? জমিন সব কিছু বের করে দিল। এরপরে আল্লাহ তাআলা বলে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিনের মধ্যে যত বৃত্তান্ত, যত ঘটনা ঘটায়ছেন সবগুলো জমিন খুলে খুলে আল্লাহর কাছে বর্ণনা করে বলবে, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমার জমিন স্বরূপ বানায়া পাঠাইছেন। আপনার বান্দা আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করেছে, আপনার বান্দা আমার জমিনের উপরে দাঁড়াইয়া আর একজনের ব্যাপারে গীবত বলেছে, আমার উপরে দাঁড়াইয়া আর একজনকে গালি দিয়েছে, আমার উপরে দাঁড়াইয়া আর একজনের সাথে সুদের কারবার করেছে। এমন করে করে জমিন সব কিছু আল্লাহর কাছে খুলে বর্ণনা করে দিবে। আল্লাহ বলে জমিন, আমি আল্লাহ তোরে আদেশ দিয়ে দিলাম। আল্লাহ বলে ওই দিন আল্লাহ তাআলা জমিনকে অর্ডার করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে গাছপালারও জবান খুলে দিবেন, মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছুর আল্লাহ তাআলা জবান খুলে দিবেন। ওই দিন যদি আপনার ব্যাপারে জমিন নালিশ করে ফেলে, তখন আল্লাহ বলে পালানোর কোনো সুযোগ নাই। অতএব তুমি দুনিয়ার যেই জায়গায় যা কিছু করেছো সব কিছু তোমার ব্যাপারে রেকর্ড হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন তোমরা যা কিছু করো সব কিছু রেকর্ড হয়ে যায়, অতএব পালানোর কোনো সুযোগ নাই। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিনের বৃত্তান্ত, জমিনের মধ্যে যা কিছু করেছেন সব কিছু জমিন আল্লাহর কাছে খুলে খুলে বর্ণনা করবে। এরপরে বলে বিআন্না রাব্বাকা আওহালাহা, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জমিনকে বলবে, জমিন বলে দাও, সব কিছু বলে দাও। আমার আল্লাহর আদেশ অনুযায়ী জমিন সব কিছু আপনার ব্যাপারে বলবে। আপনি মনে মনে চিন্তা করেন, দুনিয়ার মধ্যে যদি আমি একটা চারপাশ দিয়ে দেওয়াল করে একটা ঘর বানাই, ভিতরে যদি আমি জিনা করি, ভিতরে যদি আমি গুনাহ করি, আমারে মনে হয় কেউ দেখবে না। বিষয়টা এমন নয়। আল্লাহ বলে অন্ধকারের মধ্যে যখন পিপিলিকা চলতে থাকে, পিপিলিকা যখন চলে তার পায়ের নড়াচড়াটাও আমি আল্লাহ তাআলা দেখতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। অতএব তুমি যদি গুনাহ করো, আমার আল্লাহ সব কিছু দেখে ফেলেন। অতএব বাবা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আ'মালাহুম। সেই দিন মানুষগুলো দলে দলে বিভক্ত হয়ে যাবে। কেমন দলে দলে বিভক্ত হবে? এখন যে মাঝে মাঝে দেখেন না, আলিয়ার লাইন একটা, কৌমির লাইন একটা, ওয়াহাবি সুন্নিয়ার একটা, এমন করে করে দলে দলে মানুষগুলো বিভক্ত হয়ে যাবে। কেন বিভক্ত হবে জানেননি? লিউরাউ আ'মালাহুম। একটু সামনে আগায় বসি। কেন মানুষগুলো দলে দলে মানুষগুলো বিভক্ত হওয়ার কারণ হলো লিউরাউ আ'মালাহুম, তারা তাদের কৃতকর্ম দেখার জন্য তারা বিভক্ত হয়ে যাবে। আর আল্লাহ তাআলা সেদিন সব মানুষের কৃতকর্মগুলো আল্লাহ তাআলা দেখায়া দিবেন। সেদিন আল্লাহ তাআলা বলে ফামাই ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারাহ, তুমি যদি সামান্য পরিমাণও যদি ভালো আমল করো, আল্লাহ তাআলা সেটাও আল্লাহ তাআলা দেখায়া দিবেন। আল্লাহ বলে যাররা পরিমাণও যদি গুনাহ করো, সেটাও আমি আল্লাহ তাআলা দেখায়া দিব। অতএব যাররা পরিমাণও নেক আমল করলে আল্লাহ সেটাও দেখাবেন, যাররা পরিমাণ গুনাহ করবেন সেটাও আমার আল্লাহ তাআলা দেখায়া দিবেন। অতএব পালানোর কোনো সুযোগ নাই রে বাবা, পালানোর কোনো সুযোগ নাই। ওই কিয়ামতের ময়দানে যদি আপনার বাম হাতে যদি আমলনামা চলে আসে, আপনার অবস্থাটা কেমন হবে? ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
হায় হায় যদি মৃত্যু লাগে সব কিছু শেষ হয়ে যাইত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার মধ্যে কত ধন সম্পদ কামাইছো, কত টাকা পয়সা কামাইছো, কোনো মাল তোমার কাজে আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কত বাদশাগিরি করেছো, কত মানুষের সাথে ক্ষমতা দেখাইয়া কথা বলেছো, তোমার ক্ষমতার কারণে মানুষ কত কষ্ট পেয়েছে। এই যে 16 বছর রাজত্ব কইরা কত মানুষের কত কষ্ট দিয়েছে, কত মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এগুলা মানুষের কত কষ্ট রে বাবা। একদিন না একদিন আল্লাহ তাআলা তোর পতন ঘটায়া দিল। অতএব তুমি যতই রাজাগিরি দেখাও, যতই বাদশাগিরি দেখাও, হালাকা আন্নি সুলতানিয়া, বাদশাগিরির কোনো দামে আসবে না তোমার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই বাদশাগিরির ব্যাপারে আল্লাহ তাআলা বলবেন। অতএব তোমার যদি বাম হাতে যদি আমলনামা চলে আসে রে বাবা, অবস্থাটা বড় খারাপ, ঠিক কিনা জোরে বলেন। অতএব আমলনামা সুন্দর করার জন্য কি করা লাগবে? দুনিয়া থাকতেই সামান্য সময় আল্লাহ তাআলা তোমারে আমারে পাঠাইছেন। কিছুদিন পরে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। কি নিয়ে রওনা হয়েছি রে বাবা, কি নিয়ে রওনা হইলাম? এমন একটা কবর, যে কবরের মধ্যে খালি অন্ধকার আর অন্ধকার, কোনো আলো থাকবে না রে বাবা। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সামানা যদি তৈয়ার না করো, তখন তোমার অবস্থাটা কতই না খারাপ হয়ে যাবে। অতএব বাবা ভালো করিয়া বুঝবে, এই যে আজকে এখানে মাহফিল দেওয়া হলো, উলামায়ে কেরামরা আলোচনা করবেন, কিন্তু মাহফিলে আসলেন যদি কোনো আমল যদি বাড়িতে না নিয়ে যান, তাহলে মাহফিল দিয়ে কি লাভ হইল? অতএব এই মাহফিল থেকে কিছু হলো, অন্ততপক্ষে কিছু আমল হলো নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য বাবা আজকে আমি যে সূরা পড়লাম, এই সূরার দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ তাআলা পুনরায় মানুষগুলোকে উত্থাপন করবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনের মধ্যে যত বার আছে সব বার আল্লাহ বের করে দিবেন। মানে যত মানুষ কবরস্থ হয়ে গেছে সব মানুষকে আল্লাহ তাআলা বের করে আল্লাহ তাআলার সামনে হাজির করবেন। কত মানুষ কিয়ামত বিশ্বাস করে না, পুনরায় মানুষ উঠবে সেটাও বিশ্বাস করতে চায় না। অতএব বাবা ভালো করিয়া বুঝবেন, নেক আমল করা ছাড়া আপনার আমার কোনো উপায় নাই, ঠিক কিনা জোরে বলেন। এই যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যদি ভালোভাবে দাঁড়াইতে চান, কিয়ামত হবে তো নাকি নাকি হবে না? কিয়ামত অবশ্যই হবে, কিন্তু তোমার আমার দিকে একটু তাকাইয়া দেখো। এত কিছু জানার পরও মসজিদের খতিব সাহেব বয়ান করে, প্রত্যেক সপ্তাহে বয়ান করে, বিভিন্ন মাহফিলে হুজুররাও বয়ান করে, বাবা 5 বেলার নামাজটা ঠিকমতো আদায় করিও। কিন্তু এখন 5 বেলার নামাজটাও ঠিকমতো আমরা আদায় করতে চাই না, ঠিক কিনা জোরে বলেন। কবরে আপনার হালতটা কেমন হবে যদি দুনিয়াতে আপনি আমল না করেন, নাফরমানি করতে করতে পুরা জিন্দেগি কাটায়া দিয়েছেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন রে বাবা? আল্লাহর কাছে কি জবাব দিবেন? অতএব নামাজ সহি হওয়ার জন্য তেলাওয়াত সহি হওয়া লাগবেনি, লাগবেনি তেলাওয়াত সহি হওয়া, তেলাওয়াত সহি করা লাগবে। কিন্তু এখন আমরা তেলাওয়াত পারি না, ভিতরে কোনো আফসোসও নাই। আমি যে তেলাওয়াত পারি না, আমার ভিতরে কোনো অনুভূতিও নাই। কত মানুষ দেখি জানাজার নামাজ পড়ে, আব্বার জানাজাও পড়ে, ভাইয়ের জানাজাও পড়লো, কি পড়লো না পড়লো নিজেও তো জানে না। কিন্তু একদিন তো সেও চলে যাবে। যদি তুমি মুসলমান হয়ে থাকো, মুসলমান কোন মুসলমানের বাচ্চা এমন নামাজহীন থাকতে পারে না। আল্লাহ তাআলার কালামুল্লাহর তেলাওয়াত মুখস্থ করে করে নামাজ পড়ার জন্য যতটুকু সূরা কেরাত দরকার, যদি আখিরাতের ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, আমার কোন বান্দা এমন হইয়া মূর্খ হইয়া কবরে যেতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। অতএব তোমার কাজ হওয়া লাগবে, মসজিদের ইমাম সাহেব যদি থাকে, ইমাম সাহেবের কাছে গিয়া বলবেন, হুজুর আমার 10টা সূরা মস্ক করে দেন। 10টা সূরা যদি মস্ক করে সহি শুদ্ধ বানায় নিতে পারেন, আর ওই 10টা সূরা দিয়ে যদি 5 বেলার নামাজটা আদায় করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দিয়ে দিবেন, ঠিক কিনা জোরে বলেন।
আর যদি নামাজটাও আপনার সহি না হয়, বলে হুজুর আমরা তো নামাজ পড়ি, নামাজ পড়ার পরে তো আল্লাহ গুনাহ থেকে বাঁচায় না। আল্লাহ যে কোরআনের এক জায়গায় বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে নাকি আল্লাহ তাআলা অশ্লীল ফাহেশা কাজ থেকে আল্লাহ তাআলা দূরে সরায়া রাখে। আমি যে নামাজ পড়ি, নামাজের পরে আবার গুনাহও করি, কই আমার আল্লাহ তো আমারে দূরে সরায় না। ওই বাবা ভালো করিয়া বুঝবেন, আপনার নামাজ দিয়ে পড়েন, আপনার নামাজের মধ্যে খুশু নাই, নামাজ পড়েন নামাজের মধ্যে মনোযোগী নাই, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ তো ওই নামাজের কথা বলেছেন, যারা মনোযোগ দিয়ে খুশুর সাথে নামাজ পড়বে এদের ব্যাপারে আল্লাহ বলেছে, যারা নামাজ পড়ে এদেরকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায়া দেয়, যারা নামাজ পড়ে না এদেরকে আল্লাহ গুনাহ থেকে কেমনে বাঁচাইবে। আরে ভাই, যদি কতজনে দেখলাম কত ক্রিম মাইকা চেহারা সুন্দর বানানোর চেষ্টা করে, না রে বাবা না, পাঁচ বেলার নামাজ পড়তে যদি পাঁচ বেলার ওযু বানাইতা, আল্লাহ বলে এটাই তো একটা দামি ফেসওয়াশ। পাঁচ বেলার নামাজ যখন পড়বা, এই পাঁচ বেলার টাইমে যদি তুমি সুন্দর করে ওযু বানাও আর নামাজ পড়ো, দেখবা এমনি যারা নামাজ পড়ে এদের চেহারার দিকে তাকাইলে আলাদা একটা মজা লাগে, ভালো লাগে, এদের চেহারায় আলাদা একটা মায়া লাগে, ঠিক কিনা জোরে বলেন। যারা নামাজ পড়ে না এদের চেহারায় কেমনে নূর আসবে। অতএব নামাজটাকে যদি সুন্দর করতে পারেন তাহলে আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে, আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচায়া দিবেন। কিন্তু প্রকৃতপক্ষে মুমিন হতে পারেন না। একটা মুমিন মানুষ কখনো গুনার কাছে যায় না। মুমিনের গুনাহ হয়ে গেলে সাথে সাথে তাওবার দরওয়াজায় যায়, কিন্তু এখন মানুষগুলো গুনাহ করে কোনো খবর নাই, গুনাহ হয়ে গেলে আফসোসও নাই। বুঝতে হবে আপনার ঈমান বড় দুর্বল হয়ে গেছে, কারণ গুনাহ হওয়ার পরে অন্তরে একটা ধাক্কা দিলে বুঝবেন আপনার ঈমানের কারণে আপনার একটা অন্তরে ধাক্কা দেয়, হায় রে এই গুনাহটা করে ফেললাম। আফসোস যদি ভিতরে আসে তাহলে তাওবার প্রথম নম্বর দরওয়াজা হলো অন্তরের মধ্যে আফসোস আসা লাগবে। যদি আফসোস না লাগে তাহলে বুঝবেন আপনার ঈমানটাও বড় দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ওয়াতেক নামাজটাকে মজবুত করা লাগবে, নামাজ পড়া লাগবে। এখন আমাদের নামাজ পড়া ছাড়া তো আর আমাদের কোনো গতি নাই। দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন মাত্র বাজার করার জন্য, আল্লাহ তাআলা পাঠাইলেন। কিসের বাজার করবেন? ওই যে এমন একটা বাড়ি যাইবেন যেই বাড়ির জন্য দুনিয়ার মধ্যে আখিরাতের বাজার করা লাগবে। কিন্তু বাজার করতে পাঠানোর পরে যদি সন্তান রেখেও যদি বাবাই যদি বলে বাবার এই বাজারে যাই একটু বাজার করে নিয়ে আসো ঘরের জন্য, যদি বাজার করতে গিয়া যদি সন্তান টাকা উলুট পালুট করে ফেলি তাহলে এটারও জবাব দেওয়া লাগবে। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলে তোদেরকে সামান্য সময়ের জন্য আখিরাতের বাজার করার জন্য আমি আল্লাহ পাঠায়া দিলাম। বাজার করতে আসিয়াও তুমি ঠিকমতো বাজার করো নাই, ঠিকমতো নামাজটাও পড়ো নাই, ঠিকমতো যাকাতও দেয় নাই, ঠিকমতো মানুষের সাথে কাজকর্ম ভালো করে নাই, লেনদেনটাও বড় খারাপ। সব কিছুর ব্যাপারে বান্দার আমল ত্রুটি ছিল। আল্লাহ বলে এত কিছু করার পরও আমি আল্লাহ তো তারপরে তোর উপরে রাগ হয়ে যাই নাই। শুধু একবার মসজিদে গিয়ে আমি আল্লাহরে ডাক দেস না, আমি আল্লাহ তোরে লাব্বাইক বলে হাজিরা দেই কিনা দেখোস না। যেই বান্দার জন্য আল্লাহ হয়ে যায় ওই বান্দার জন্য আর কিছুই লাগে না, ঠিক কিনা জোরে বলেন। কত মানুষ তাদের দলের কারণে নিজেরে অংশীদার আল্লাহর সাথে বানায় নেয়। আপনার দল বড় না আল্লাহ বড়? যে আল্লাহ তোমারে বানাইছেন ওই আল্লাহর ভুলিয়া কেমনে তুমি দলের পক্ষে কথা বলো? এখন যে বর্তমানে দেশের অবস্থা বড় খারাপ, মুসলমানের ঈমান যদি মজবুত হয় তাহলে বেদিন কাফেরের গোষ্ঠীরা কশিনকালও মুসলমানের বিরুদ্ধে কথা বলবে না। কারণ আমাদের বাংলাদেশের মধ্যে যত মুসলমান আছে শুধু মুসলমানেরা প্রস্তাব করে দিলে হিন্দুরা এমনি মুসলমানের প্রস্তাবে এমনি বেসে যাবে, ঠিক কিনা জোরে বলে। কিন্তু না না, আজকে এই এত মুসলমান থাকা সত্ত্বেও বাংলার জমিনে দেখলাম
ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত, যে এটারে মনে করছে, এটারে ভারত মনে করছে ভারত, আমরা ভারতের মধ্যে মুসলমানের উপরে আক্রমণ করে আমরা বেঁচে গেলাম। বাংলাদেশেও যদি মুসলমানের উপরে আক্রমণ করি, মুসলমানের ধর্মীয় মসজিদ যদি আমরা ভেঙে দেই, মুসলমানের মানুষগুলোকে হত্যা করে ফেলি, তাহলে মনে হয় মুসলমানেরা ধৈর্য ধারণ করে থাকবে? না রে বাবা না। এতদিন পর্যন্ত মানুষগুলো একটু ঘুমন্ত ছিল, কারণ বাংলাদেশের মানুষগুলোর ঈমান বড় মজবুত। এখন যদি তোমরা বলতে চাও আমরা মুসলমানের বিরুদ্ধে লড়তে চাই, আমার প্রত্যেকটা মুসলমান ভাইয়ের রক্ত থাকা পর্যন্ত এরাও ভিতরে তামান্না নিয়ে বের হয়ে যাবে, আমরাও ময়দানের মধ্যে নেমে যাব, প্রয়োজনে আমরা শাহাদাত বরণ করে ফেলবো। ঠিক কিনা জোরে বলে? কিন্তু আজকে ঈমানটা দুর্বল হয়ে গেছে আমাদের। তোমার আম্মার বিরুদ্ধে কথা বললে তোমার বড় কষ্ট লাগে, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার বড় কষ্ট লাগে, অথচ যেই নবী তোমার জন্য এত পরিমাণ কান্না করে, নবীর বিরুদ্ধে যখন কথা কয় তুমি একটু মাঠে নাইমা আন্দোলনও করতে পারলা না রে বাবা। হাসরের ময়দানের কথা একটু চিন্তা করিও, যে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে। তোমার আমার নবী যদি তোমার ব্যাপারে সুপারিশ না করে, আল্লাহ তাআলা জান্নাতও দিবেন না। অতএব বাবা, খাঁটি আশেক দাবি করো, কিন্তু খাঁটি আশেক দাবি করতেই পারো, কিন্তু তোমার ভিতরে রাহমাতুল লিল আলামিনের সুন্নাত তোমার ভিতরে নাই। কেমনে তুমি দাবি করো আমি খাঁটি আশেকে রাসূল? তোমার পুরো বডির দিকে তাকাইলে বোঝা যায় তোমার ভিতরে সুন্নত নাই। অতএব বাবা, তোমার জিন্দেগি যদি কাটাও, পুরো জিন্দেগি যদি সাজাইতে চাও, আমার মায়ার নবী বিদায় হজের সময় শেষ একটা ভাষণের মধ্যে আমার মায়ার নবী জানায়া দিয়া বলেছে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার মায়ার নবী বলে, আমি তোমার মাঝে, তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাই, আর ওই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনো লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হতে পারবে না, পথভ্রষ্ট হবে না। আজকে আমরা আল্লাহর আদেশ আর নিষেধ না মানার কারণে, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত ভিতরে না ঢোকার কারণে আজকে বিভিন্ন জায়গায় আমরা লাঞ্ছনার অপদস্থ হওয়া লাগে। অথচ তোমরা বাবা তোমার পুরো জিন্দেগিটাও রাহমাতুল লিল আলামিনের সুন্নাত দিয়া সাজাও। যদি সুন্নত তরিকা মতো জীবন যাপন করতে পারো, মেসওয়াকের আমল করতে যদি পারো, বলে হুজুর আমি যদি বলি বাবা তুমি মেসওয়াক করো না, বলে হুজুর ব্রাশ করি, ব্রাশ তো করবেন ঠিক আছে, রাহমাতুল লিল আলামিন যে মেসওয়াকের কথা বলেছেন, মেসওয়াক কেন করেন না? বলে কতজনে বলে টিটকেরি করে বলে হুজুররা লাঠি দিয়া কেমনে দাঁত মাজে দেখো না, হুজুরদের মনো টাকা নাই, এই জানো এই কারণে গাছ দিয়া তারা ব্রাশ করে, গাছের ডাইল দিয়া তারা দাঁত মাজে। না রে বাবা না, আমার নবী বলেন যারা আমার একটা সুন্নতকে জিন্দা করার জন্য যদি তোমরা মানুষের সামনে যদি আমার সুন্নতটাকে জিন্দা করার জন্য যদি তোমরা ব্যবহার করো, আমি আল্লাহ কাল হাসরের ময়দানে তোর জন্য আমি নবী সুপারিশ করে তোরে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী অধিকার হিসাবে গ্রহণ করে নিব। কিন্তু আজকে আমরা সুন্নত মানতে চাই না। এই যে মেসওয়াকের কথা আমি যদি বলি, এই মেসওয়াক সাহাবায়ে কেরামরা মেসওয়াক করার কারণেই তো একটা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেছেন। ইহুদি বেঈমান কাফেরের গোষ্ঠীরা দেখছে ওনারা কিন্তু মেসওয়াক নিয়ে নামাজের জন্য ওযু করতেছে, দূর থেকে মনে করছে কি জানি নিয়ে তারা তৈয়ার হইতেছে, প্রস্তুত হইতেছে। অতএব তারা দেখিয়াও মুসলমানেরা বিজয় লাভ করে ফেলেছে। বলেন না সুবহানাল্লাহ। তোমরাও যারা মুসলমানদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলো, শুনো, তোমরা যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলতে চাও, তোমরা মনে করছো এটা ভারত দিল্লি, না রে বাবা না, এটা 92% মুসলমানের দেশ। তোমরা যদি যায় বলছো তোমরা চুপচাপ হয়ে যাও, নতুবা তোমাদের অবস্থা বড় ভালো হবে না। ঠিক কিনা জোরে বলে? অবস্থা বড় ভালো হবে না। আজকে এই যে দেশের মধ্যে একটা গন্ডগোল লাগাও, তোমরা
তোমরা 16 বছর রাজত্ব কইরা বুঝছো, মনে হয় 16 বছর রাজত্ব করার পর আবার আমরা দেশে ফিরে আসব। তোমরা যতই চক্রান্ত, যতই মোর নিয়া, যতই রূপ নিয়ে আসো, কোন রূপ তোদের কাজ হবে না। কারণ আমার প্রত্যেকটা মুসলমানেরা, ছাত্র ভাইয়েরা সবাই বুঝে গেছে তোমাদেরকে কেমনে, তোমাদেরকে ঠান্ডা করা লাগবে। আমার ছাত্র ভাইয়েরাও বুঝে গেছে, ঠিক কিনা জোরে বলে। কত ধরনের রূপ নিয়ে তারা আসছে, একবার এই রূপ, একবার সেই রূপ, একবার স্ক্যান, এই সেই কত রূপ নিয়ে আসছে। সব কিছুর মূল কিন্তু একটাই, তোমরা যতই রূপ নিয়ে আসো রে বাবা, এত মানুষের রক্তক্ষরণ হয়েছে। আবু সাইদ যে তাদের সামনে বুকটা এভাবে ফেটে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তোর 16 বছরের রাজত্বের রচনা, তোর ধ্বংস হওয়ার রচনা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। এখন যে সাইফুল ইসলাম আইনজীবী তোমরা হত্যা করেছো, শুনো, এই বাংলার জমিনের মধ্যে যদি ইসকন নামক সংগঠন, জঙ্গি সংগঠনদের যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে দেখো না এই 16 বছরে তাদেরকে কেমনে রচনা করলাম। তোমরাও শুনে নাও, শুনে নাও, তোমাদেরকেও কিভাবে কিভাবে দমন করা দরকার আমরা মুসলমানেরাও সেটাও জানি, ঠিক কিনা জোরে বলে। শুধু মুসলমানের দুটো জিনিস নিয়ে আগানো লাগবে। ঈমান আর আমলটাকে মজবুত করলে প্রত্যেকটা কাজের মধ্যে বিজয় দিবেন কে? কিন্তু ঈমানটা তো আজকে আমাদের মজবুত নাই, ঈমানটা বড় খারাপ। যে উত্তরবঙ্গের দিকে সফরে গেলাম, সফরে যাওয়ার পরে শুনলাম, বলে হুজুর 15,000 টাকার বিনিময়ে মানুষগুলো নাস্তিক হয়ে যায়। বলছে মুসলমানেরা রে 10,000 টাকা দেওয়া হবে, তোমরা নাস্তিক হয়ে যাও, তোমরা ইহুদি হয়ে যাও, তোমরা খ্রিস্টান হয়ে যাও। মুসলমানেরা 10,000 টাকা পাইয়া, 15,000 টাকা পাইয়া নিজের ঈমানটাকে বিক্রি করে দিল। কত মানুষ তো তাদের নবীর নাম কি সেটাও জানে না। এমন মুসলমানের হালত যদি এমনটা হয় রে বাবা, কাল হাসরের ময়দানে আপনার আমি কি জবাব দিব? বয়ান কিন্তু বোঝা লাগবে, বয়ান কিন্তু শেষের দিকে আমি নিয়ে আসতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমি যেই সূরা পড়লাম, এই সূরাটাই হলো কিয়ামত সংগঠিত হওয়ার বিষয়। কিয়ামত একদিন আল্লাহ তাআলা দিয়া দিবেন। অবশ্যই যারা বিশ্বাস করতে থাকে না, বিশ্বাস করতেও চায় না, এদের ঈমান থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন, কিয়ামতের ময়দানের আগে আমি দুনিয়ার লাইন থেকে একটু লক্ষ্য করবেন। এখন যে এখানে আপনারা বয়ান শুনতেছেন, কত গভীর মনোযোগ দিয়ে বয়ানগুলো শুনতেছেন, বাবারে এখন যদি একজন লোক মারা যায়, আপনি যদি মারা যান, যদি মারা যাওয়ার পরে এলাকার সব মানুষ শুনবে আপনি মারা গেছেন, আপনার বাড়ি গিয়ে দেখবে, বাড়ি দেখার পরে দেখবেন আপনিও শেষ হয়ে গেছেন। এখন আর কেউ আপনার নাম ধরে ডাক দিবে না, সবাই বলবে লাশটারে তাড়াতাড়ি দাফন কর, তাড়াতাড়ি গোসল করায়, তাড়াতাড়ি হাজির করা, তাড়াতাড়ি জানাজার নামাজের সময় নির্ধারণ করে দাও। জানাজার নামাজ নির্ধারণ হওয়ার পরে তোমার এই কবরে নেওয়ার, তোমার এই জানাজার নামাজ শেষ হওয়ার পরে কবরের দিকে নিয়ে যাবে। এমন একটা কবরের দিকে নিয়ে যাবে যেই কবরস্থানে দিনের বেলায় মানুষ গেলে বড় ভয় পায়। যেমন একটা কবর তোমার জন্য খনন করা হবে, যেই কবরের সামনে দিনের বেলাও মানুষ গেলে বড় ভয় পায়। ওই কবরে তোমারে দিয়ে আসবে, তোমার আপন লোকেরা তোমারে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিবে। সব মানুষগুলো বলবে মাটি দাও, কেউ বলবে না আস্তে করে মাটি দাও, সবাই করবে জোরে জোরে মাটি দিয়া পাড়া দাও। তোমার আপন সন্তানে তোমার জোরে জোরে পাড়াইয়া মাটি দিবেন, ঠিক কিনা জোরে বলেন। মাটি দেওয়ার পরে সবাই চলে আসবে। এখন কবরে আর কেউ নাই, তোমার পাশে কেউ নাই, একমাত্র যদি নেক আমল নিয়ে যাও, তাহলে ওই নেক আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না রে বাবা। কবরে রাখার পর এখন আল্লাহ তাআলা 2জন ফেরেশতাও পাঠায়া দিবেন। 2জন ফেরেশতা এসে দেখবে তোমার মুখে দাড়ি নাই, তুমি রাহমাতুল লিল আলামিনের সুন্নাত মতো চলো নাই। খবরের মধ্যে 3টা প্রশ্ন করবেন নি বাবা।
এই তিনটা প্রশ্ন করবেন নি, কি প্রশ্ন করবেন? এমন না মাওলানা সাহেবের প্রশ্ন ভিন্ন হবে, মুফতি সাহেবের প্রশ্ন ভিন্ন হবে, রিস্কার ড্রাইভারের প্রশ্ন ভিন্ন হবে, বিষয়টা কোনো এমন নয়। কে মাওলানা, কে মুফতি, কে আলেম, কে গায়রে আলেম, সবার কিন্তু তিনটাই প্রশ্ন হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা প্রশ্ন করার পর যদি এবার প্রশ্নের জবাব না দিতে পারো, যারা নাফরমানি করেছে, আল্লাহর অবাধ্যতা করেছে, ঠিকমতো নামাজ পড়ে নাই, ঠিকমতো যাকাত দেয় নাই, এদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে, প্রত্যেকটা প্রশ্নের জবাবে বলবে লা আদেরি, লা আদেরি, আমি জানি না, আমি জানি না। এখন আপনি চিন্তা করবেন, আমি দুনিয়ার থাকতে প্রত্যেকটা প্রশ্ন আমি খালি পড়ব, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, এই তিনটা যদি আপনি প্রতিদিন পড়তেও থাকেন কিন্তু নামাজ পড়েন নাই, আল্লাহর অবাধ্য আপনার ভিতরে পুরাপুরি আছে, আর যদি কবরে রাখা হয় রে বাবা, এখন তো জবাব দিতে পারবেন না, প্রত্যেকটা প্রশ্নের উত্তরে বলবেন লা আদিরি, লা আদিরি, আমি জানি না, আমি জানি না। তখন আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতার দল, এর একটা কবরের কালেকশন জাহান্নামের সাথে লাগাইয়া দাও, ওই জাহান্নামের সাথে লাগাইয়া দেওয়া হবে যারা কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবে না। আর যাদেরকে প্রশ্ন করা হবে, যারা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করেছে, ঠিক মতো যাকাত দিয়েছে, আল্লাহর আদেশ নিষেধ মানার পরে কবরে গেছি, এখন যদি ওই আল্লাহর বান্দা দুনিয়ার থাকতে যদি কবরের প্রশ্ন যদি নাও জানা না থাকে, আমল ঠিক থাকার কারণে, আমল করার কারণে কবরে প্রশ্ন করা মাত্রই অটোমেটিক তার মুখ দিয়ে জবাব চলে আসবে, আমার আল্লাহ, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বাবা তুমি কেন পারছো, এর কারণটা হলো তুমি তো দুনিয়ার মধ্যে ঠিক মতো নামাজ পড়ছো, ঠিক মতো আমল করেছো, এই কারণে বাবা তুমি প্রশ্নের জবাবগুলো ঠিক মতো পারতে পেরেছো। অতএব যারা ঠিক মতো এই প্রশ্নের জবাবগুলো দিতে পারবে না, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এর কবরের একটা রাস্তা জাহান্নামের সাথে লাগাইয়া দাও, জাহান্নামের সাথে লাগাইয়া দেওয়া হবে। এখন তো দুনিয়ার আগুনে আপনি সামান্য সহ্য করতে পারেন না, দুনিয়ার মধ্যে একটু তাকাইয়া দেখেন বাবা, সূর্য কত উপরে, তারপরও মাঝে মাঝে সূর্য যদি একটু বেশি তাপ দেয়, মানুষগুলো এসির তলে এসি তালাশ করে, ঠান্ডা পানি তালাশ করে, মানুষগুলো বরফের পানি খাওয়ার জন্য চেষ্টা করে। আমার আল্লাহ বলেন এই সূর্য কিন্তু 12টা মুখ আছে, হাসরের ময়দানে সূর্য মানুষের 1 বিঘত উপরে চলে আসবে, আর আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করে বলবে, ও সূর্য, তোর তো 12টা মুখ, সবগুলো মুখ জমিনের মধ্যে ছেড়ে দাও, ছাড়া মাত্রই মানুষগুলো ওই জমিনটা পুরো তামা হয়ে যাবে। যারা নফরমান ঠিক মতো নামাজ পড়ে নাই, এদের মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, বাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, অবস্থাটা বড় ভয়াবহ হবে। ওই হাসরের ময়দানে কেমনে আল্লাহর সামনে দাঁড়াবেন? অতএব কিয়ামত হয়ে যাইলে আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে দিবেন, মানুষগুলো উলঙ্গ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, আর আল্লাহর সামনে দাঁড়াবে, সব মানুষগুলো এভাবে দাঁড়ায় থাকবে, আর সবাই নাফসি নাফসি বলে কাঁদতে থাকবেন, কোনো রেহাই নাই। অন্য যত নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবে, কিন্তু আপনার আমার নবী, আপনার আমার নবী আর উম্মতের জন্য কান্না করবেন। আর কাদের জন্য কান্না করবেন? যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নাত মানে না তাদের জন্য নাকি? না না, যারা রাহমাতুল লিল আলামিনের সুন্নাত ঠিকমতো মেনেছেন, সুন্নতের অনুসরণ করেছেন, নবী তাদের ব্যাপারেই তো সুপারিশ করবেন, ঠিক কিনা জোরে বলেন। অতএব বাবা বলবো, ভালো করিয়া বুঝবেন, দুনিয়ার মধ্যে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত সব কিছু আল্লাহ দিয়েছেন, কিছু নিয়ে কবরে যাইতে পারবেন না, পারবেন নাকি? পারবেন না।
অতএব বাবা দুনিয়ার থাকতে কিছু দান সৎকা বাড়াইয়া দিবেন। দান সৎকা যদি বাড়াইতে পারেন আপনি দুনিয়ার বালা মুসিবত থেকেও আপনি রেহাই পেয়ে যাবেন। কত মানুষ কত বালা মুসিবতে পতিত হয়, এর অন্যতম কারণ হলো আল্লাহ টাকা পয়সা ধন দৌলত দিয়েছেন, কিন্তু টাকা পয়সা ধন দৌলত পাওয়ার পরও আল্লাহর রাস্তায় দান করতে চায় না। যারা আল্লাহর রাস্তায় দান করো না, আর মনে করো যদি আল্লাহর রাস্তায় দান করি মনে হয় আমি জরিমানা হয়ে যায়, মনে করবেন তার ভিতরে মুনাফিকের আলামত আছে। যারা আল্লাহর রাস্তায় দান করাটাকে জরিমানা মনে করে, এটা হলো মুনাফিকের একটা আলামত। অতএব বাবা আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, দুনিয়ার মধ্যে কত টাকাই তো কামাইলেন, আখিরাতের জন্য কিছু দিয়াও যদি সওয়াব নিয়ে কবরে যান, দেখবেন কাল হাসরের ময়দানে এত টাকা তো আমি দান করি নাই, তুমি মাত্র 10,000 টাকা দান করেছো। আল্লাহ বলবে এই বান্দা তুই তো অমুক ময়দানে বয়ানের মধ্যে যখন বলা হয়েছে তুই 10,000 টাকা দিয়েছো, আমি আল্লাহ 10,000 রে 10 কোটি বানাইয়া তোর আমলনামায় সব দিয়ে দিয়েছিলাম। দুনিয়ার মধ্যে কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তারে দুনিয়ার মধ্যে 10 গুণ বাড়ায়া দিবেন। একটা হাদিস থেকে ঘটনা আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন। একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাড়ি যাওয়ার পরে স্ত্রী সাহেবা বলেছে, আলী রে আমার জ্বর চলে আসছে, একটা বাজার থেকে একটা আনার ফল যদি আনতা আমার জন্য। এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, টাকা নাই পয়সা নাই, আমি গরিব মানুষ, আমার কাছে টাকা নাই পয়সা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা অনেকবার খোঁজাখুঁজির পরে কিছু টাকা পাইলেন, আর টাকা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে একটা আনার ফল কিনলেন, কেনার পরে এবার বাড়ির দিকে রওনা হবে। হঠাৎ করিয়া রাস্তার মধ্যে একজন ভিক্ষুক দাঁড়াইয়া বলে, আলী রে তোমার ব্যাগের মধ্যে যে আনার আছে সেই আনারটা আমারে দিয়ে দাও। আলী চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার আমার ব্যাগের মধ্যে আনার ফল আছে সে কেমনে জানলো রে? আলীর চিন্তায় পড়ে গেল, আল্লাহ বলছি ও আম্মাসা ইলা ফালা তানহার, কোন ভিক্ষুকরে দমক দেওয়া যাবে না। আলী চিন্তা করলো দুনিয়ায় কেউ একটা আনার ফল দান করলে আল্লাহ 10টা আনার ফল দিয়ে দিবে। এই জন্য আলী চিন্তা করলো ব্যাগ থেকে আমি আনার ফলটা বের করে তাকে দিয়ে দেই। আনার ফলটা বের করে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে দান করে দিলেন। দান করার পরে আলী এবার চিন্তা করলো আমি যে বাড়ি যাই আমার স্ত্রী সাহেবা দেখবে, আমার স্ত্রী সাহেবা বলছে একটা আনার ফল নেওয়ার জন্য, কিন্তু আমি তো আনার ফল ক্রয় করলাম কিন্তু নিতে পারলাম না। হঠাৎ করিয়া যখন বাড়ির দিকে দরওয়াজার দিকে নজর দিয়ে দেখলো, আলীর স্ত্রী বলে, ও স্বামী চিন্তার কোনো কারণ নাই, আমি জানি তুমি আনার ফল আনার আগে আগে আমার আল্লাহ যে জ্বর দিয়েছে আমার আল্লাহ আমার আবার সুস্থ বানায় দিয়েছেন। আলী বলতেছে আমি তোমার জন্য আনার ফল আনছিলাম, রাস্তায় হঠাৎ করে এক ভিক্ষুক আমার কাছে চাওয়ার কারণে আনার ফলটা আমি তাকে দান করে দিলাম। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ভালো করেছো, আমার আল্লাহ আমারে সুস্থ করে দিয়েছেন। দরওয়াজা আটকানোর পর, স্বামী আর স্ত্রী দরওয়াজা আটকানোর পর হঠাৎ করে আল্লাহ তাআলা জান্নাতের বাগান থেকে 10টা আনার ফল দিয়ে আল্লাহ নবীর একজন বুড়া সাহাবী মাথার মধ্যে টুকরি নিয়ে ওরা নিয়ে দরওয়াজার সামনে বিয়া বলে, আলী রে দরওয়াজাটা খোলো, আমার মাথা বড় ফাইটা যায়, তাড়াতাড়ি দরওয়াজাটা খোলো না। দরওয়াজা খুইলা দেখে যে তার জন্য আনার ফল নিয়ে হাজির, আর বলে আলী রে তোর জন্য 10টা আনার ফল পাঠায় দিয়েছে। আলী এবার একটা একটা করে গণনা করলেন, গণনা করে দেখে এখানে 9টা আনার ফল। কি ব্যাপার, আল্লাহ যদি আমার জন্য পাঠাইতেন, আলীর বিশ্বাস একটা আনার ফলের কারণে আল্লাহ 10টা আনার ফল দিবেন, 9টা দিতে পারে না। অতএব আল্লাহ আমার জন্য পাঠাই নাই, এটা আরেকজনের আনার। বলে আমি তোমাকে তোমার আল্লাহ এত পরিমাণ কেন দিল, আল্লাহ কেন এত পরিমাণ ভালোবাসে, সেই রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমি একটা আনার ফল লুকায় রাখছি। 10টা আনার ফলে দিছে রে। 10টা আনার ফল দেওয়ার পরে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা খাইলেন, স্ত্রী সাহেবাও খাইলো, ওই আল্লাহর নবীর বুড়া সাহাবী সহকারে খাইলেন। ঘটনাটা বলার উদ্দেশ্য হলো একটা
আনার ফল দুনিয়ায় দেওয়ার কারণে আল্লাহ তার দরওয়াজায় 10টা আনার ফল দিয়া দিলেন। এখন বাবা দুনিয়ার মধ্যে কতজনরে যদি আমি জিজ্ঞাসা করি কার মা নাই, অনেকে বলবেন হুজুর গো আমার মা হারাইলাম, বাবা হারাইলাম। যদি আজকে মা দুনিয়ায় থাকতো তাহলে এখন কত টাকা পয়সার মালিক হইলাম, আমার মা নাই। যখন টাকা পয়সা ছিল না মারে একটা ভালো মাছ এনে খাওয়াইতে পারি নাই, এখন মা কবরে চলে গেছে। আবার কতজনে বলবে এখন কত টাকা পয়সার মালিক হইল, ভালো ফল কিনা বাবারেও খাওয়াইতে পারি না, মারে খাওয়াইতে পারি না, ফ্রিজ ভর্তি আমার মাছ থাকে, ফল ফ্রুট থাকে, মা বাবা কেউ রে খাওয়াইতে পারি নাই, তারা কবরে চলে গেছে। মার জন্য 10,000 20,000 আপনি খরচ করতেন। এখন যদি বলি এই ময়দানে কার মা নাই, অনেকে বলবেন হুজুর আমার মা নাই। কে আছেন হুজুর গো? আমি সর্বপ্রথম আমার মার জন্য 10,000 টাকা দিব। কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমার মার জন্য 10,000 টাকা দিব, আব্বার জন্য 10,000 টাকা দিব? এই যে আপনারা মসজিদ দেখতেছেন, এই জায়গায় টিনের মসজিদ এখন দেখতেছেন, কিন্তু এখন বাংলাদেশের মধ্যে টিনের মসজিদের প্রচলনটা উঠে গেলে সব জায়গায় দেখি সব মসজিদগুলো সবাই টাইস করা হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন? আমি জানি এই ময়দানে এমন লোক আছেন যে 50,000 টাকা দেওয়ার মতো ক্ষমতাও আছে, কিন্তু কেন কইতেছেন না? মনে মনে চিন্তা করেন আল্লাহর রাস্তায় যদি টাকা দিয়া ফেলি মনে হয় লস হয়ে যাবে। না রে বাবা না, এই যে মসজিদ যদি বানায় দাও, মসজিদের কাছে যদি টাকা দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে অটোমেটিক আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মরিয়া যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল জারি থাকে, এর মধ্যে একটা হলো সদকায়ে জারিয়া।